This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি নিউজ টপ 9। আর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। অবশেষে গ্রেপ্তার শ্বেতা খান। বড় খবর নিঃসন্দেহে, অবশেষে গ্রেপ্তার শ্বেতা খান। আলিপুর থেকে শ্বেতাকে গ্রেপ্তার করলো হাওড়া সিটি পুলিশ। কিভাবে গ্রেপ্তারি, হদিশ পেল কি করে? সুব্রত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সুব্রত। দেখো, বিগত 5 দিন ধরে হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা তারা একটা টিম গঠন করেছিল এবং এই টিম কিন্তু সকাল থেকেই লেগেছিল এবং শ্বেতা খানের মা অর্থাৎ আরিয়ান খানের দিদাকে আটক করার পর তার থেকে তথ্য নিয়েই কিন্তু আরিয়ান খানকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরেই কিন্তু তারা তদন্ত নেমে আলিপুর কোর্ট চত্বর এলাকা থেকে এক গোপন আস্তানা থেকে শ্বেতা খানকে গ্রেপ্তার করে এবং এই শ্বেতা খানকে ডোমজুর থানায় নিয়ে আসা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে এবং আগামীকাল যেটা জানা যাচ্ছে শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান খানকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে হাওড়া সিটি পুলিশ সূত্রে, এমনটাই জানা যাচ্ছে। তবে আগামীকাল কিন্তু তাদেরকে আবার কোর্টে তোলা হবে, শ্বেতা খানকে মূলত কোর্টে তোলা হবে এবং পুলিশি রিমান্ডে নেওয়ার একটা প্রক্রিয়া শুরু করা হবে, এমনটাই জানা যাচ্ছে। তবে আজকে মা ছেলেকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী জানিয়েছেন যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই নজর থাকবে সুব্রত। একটা দোকান বসানো নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আর তাতেই অগ্নিগর্ভ রবীন্দ্রনগর থানা এলাকা। আবার আক্রান্ত হয়েছে পুলিশ। দফায় দফায় ইট বৃষ্টি, পুলিশের গাড়ি ভাঙচুর, বাইকে আগুন, বাজারে তাণ্ডব। দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস। সন্ধ্যায় বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তপ্ত রবীন্দ্রনগর। সকাল থেকে উত্তপ্ত হচ্ছিল পরিস্থিতি। মেলা যত গড়ালো, উত্তাপ মাত্রা ছাড়ালো। দোকান বসানো নিয়ে দুই গোষ্ঠীর তুমুল সংঘর্ষ। রবীন্দ্রনগর থানার সামনেই তুমুল অশান্তি। পরিস্থিতি সামাল দিতে আসরে নামে রবীন্দ্রনগর থানা, কিন্তু কোনোভাবেই এলাকা শান্ত করতে তারা পারেনি। উন্মত্ত দুষ্কৃতীদের শান্তির আবেদন জানিয়ে সাদা রুমাল হাতে এগিয়ে গিয়েছিল পুলিশ, কিন্তু বদলে উড়ে এলো ইটের ঘায়ে আহত হলেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। আহত এক মহিলা পুলিশ কর্মীও, আক্রান্ত ডিসি পোর্ট। থানার সামনে আক্রান্ত পুলিশ, ভাঙা হলো পুলিশের গাড়ি, আগুনে পুড়ল বাইক। থানার পাশেই স্থানীয় বাজার, তুমুল ভাঙচুর হয় বাজারে, ভাঙা হয় বাড়ির কাঁচ। স্থানীয়রা বলছেন দুষ্কৃতীদের সংখ্যা যা ছিল তার তুলনায় পুলিশের সংখ্যা ছিল নগণ্য। পুলিশ বেশি সংখ্যা ছিল না, পরে বেড়েছে। এখন তো এসে দেখছি, আমি বাড়ি চলে গেছিলাম, আমি এসে দেখছি এখন এত পুলিশ আছে। তখন কত মনে ছিল, হার্লি হলে 15-20টা আধা সেনাবাহিনী ছিল। কিছু সেনাবাহিনী আমাদের ভয়ে ভিতরে ঢুকে গেছিল, 2-3টে। হ্যাঁ, ভিতরে ঢুকে গেছিল, ওই বাড়িতে বসেছিল 2টো সেনাবাহিনী। বিকেলের মধ্যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। কলকাতা পুলিশের বিশাল বাহিনী নামে রবীন্দ্রনগর এলাকায় জারি হয় 163 ধারা। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। প্রতিবেদন দেখলেন, লাইভ দেখবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্পট থেকে আজিজ। ঘড়ির কাঁটা 10টা 38, লাইভ ছবি কি বলছে? শুভজিৎ, একেবারে আমি রবীন্দ্রনগর থানার সামনে রয়েছি। ছবিটা দেখাবো। থানা কার্যত দুর্গে পরিণত হয়েছে। ভিতরে বাইরে পুলিশ কর্মীদের 6 লাভ একেবারেই দেখতে পাবে তুমি। থানার ভিতর এবং বাইরে উভয় জায়গাতেই কিন্তু পুলিশ এবং র্যাফ তারা টহলদারি করছে। শুধু এই থানার বাইরে নয়, গোটা এলাকা যে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল তারপর তখন পুলিশের অসহায়তা আমরা দেখেছি শুভজিৎ। কিন্তু এখন বর্তমানে সন্ধ্যার পর থেকে কিন্তু এলাকা ধীরে ধীরে অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসছে এবং এখনও পুলিশ কর্মীরা দফায় দফায় তারা টহলদারি করছেন এবং এলাকায় তারা সঙ্গে কাঁদানে গ্যাস এবং তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের গাড়ি র্যাফ এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণে র্যাফ এই এলাকায় প্রবেশ করানো হচ্ছে। সেই ছবি সরাসরি তুমি দেখছো
যে তারা কিন্তু গোটা এলাকা এইভাবেই টহলদারি করছে এবং এলাকায় যাতে নতুন করে কোনো উত্তেজনা না ছড়ায় সেই বিষয়টা তারা আরো নিশ্চিত করার চেষ্টা করছে। নজর রাখো আজিজ। দেখুন, একটু আগে আমি পৌঁছে গেছিলাম ওই এলাকায়, রবীন্দ্রনগর থানা, সেখান থেকে মাত্র কয়েক পা দূরে ঘন্টা খানেক ধরে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতী দৌড়াতে চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে এখন ওই এলাকায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রবীন্দ্রনগর থানার ঠিক সামনে। এখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, কলকাতা থেকে একাধিক আধিকারিক ছুটে এসেছেন, হাওড়া সিটি পুলিশের তরফ থেকেও এখানে বাহিনী ছুটে এসেছে। আমি হাঁটা শুরু করব, কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 স্টেপ হাঁটলাম। অশান্তির ছবি কিন্তু এখান থেকে শুরু। 21 22 23 24 25 26 27 27 পা দূরে ওষুধের দোকান। থানা থেকে নর্মাল স্টেপে 27 পা দূরে ওষুধের দোকান। এই ওষুধের দোকান ভাঙচুর করা হয়েছে। কুণালকে একবার ছবিগুলো দেখাতে বলবো। ওষুধের দোকান ভাঙচুর করা হয়েছে। দেখো, যারা রয়েছেন এখানকার কর্মচারীরা প্রাণ ভয়ে ভেতরে চলে যান। তাদের যে বাইরে সাইকেল রাখা ছিল সেই সাইকেল ভেতরে রয়েছে, গেটের ভেতর থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে ওষুধের দোকান। তার পাশে 27 পা দূরে থানা থেকে, তার পাশের ছবি কুণালকে দেখাতে বলবো। কুণাল, একটু যদি এগিয়ে আসো। এই হচ্ছে আরো একটা দোকান, এই দোকানটাও ভাঙচুর করা হয়েছে। এটা চায়ের দোকান ছিল নাকি? এটা হোটেল ছিল। আচ্ছা, এই হোটেল ভাঙচুর করা হয়েছে। এখান থেকে যদি মেরে কেটে আমি ওই আবার ওইখান থেকে 20-25 পা আমি হাঁটবো রাজা, সেখানে গিয়ে দেখাবো তোমাকে একটা সেলুন রয়েছে, সেলুন ভাঙচুর করা হয়েছে। সেলুনটা যার, তার মা বলছিলেন যে 3000 টাকা রাখা ছিল, 3000 টাকা লুট করা হয়েছে। প্রতিবেদনে আমরা ছবিটা দেখানোর চেষ্টা করব। 3:20 নাগাদ ওখানে অশান্তিটা হয়। আরও একটা ছবি, ছবিগুলো দেখাতে দেখাতে হাঁটছি আমরা। এই দেখো অশান্তির ছবি, এই দেখো অশান্তির ছবি। আমরা জাস্ট ফ্রেম দিচ্ছি, যেখানে ফ্রেম দিচ্ছে সেখানে অশান্তির ছবি। দেখো ইট এখানে রয়েছে, সামনে কনস্ট্রাকশনের কাজবাজ করে, ওখানে বিল্ডাররা রয়েছে, তারা ইট রেখেছিল স্বাভাবিক, মানে যেটা মানে কাজের তাগিদে রাখেন আর কি। সেই ইটগুলো ভাঙচুর করা হয়েছে। এই চেয়ার ভাঙচুর করা হয়েছে। আচ্ছা, কিন্তু যে অভিযোগ আমরা পাচ্ছি, সকাল থেকে অশান্তির বাতাবরণ ছিল, তখন কোনো পুলিশকে এখানে দেখা যায়নি। 1টা-1.5টা নাগাদ মূল অশান্তি শুরু হয়, তখন গুটি কয়েক পুলিশ কর্মী ছিলেন। অনেকেই বললেন পুলিশ কি করবে, যারা অশান্তি করতে এসেছিল সংখ্যা অনেক বেশি, পুলিশ প্রাণ ভয়ে পালিয়ে গেছে। একজন বলছিলেন আমাদের গলিতে পুলিশ ঢুকেছিল। এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, খাস কলকাতায় মুচিপাড়া থানার সার্পেন্টাইন লেনে বাড়ি থেকে বৃদ্ধার দেহ উদ্ধার। ডিটেল নেব, সুশোভন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। সুশোভন, এখন নমিতা পাল 76 বছর বয়স, তিনি মুচিপাড়া থানা এলাকায় একাই থাকতেন। স্বাভাবিকভাবেই তার প্রতিবেশী যারা রয়েছেন, গতকাল রাত্রিবেলা একজন আত্মীয় তার বাড়ির পাশ দিয়ে যান, দেখেন যে বাড়ির একবারে মেন যে গেট, সেই গেটে তালা মারা। আজকে এক বিকালবেলা প্রতিবেশী দেখতে পান যে তিনি পড়ে রয়েছেন। পুলিশকে খবর দেওয়া হয়, দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং পৌঁছে দেখে যে তিনি পড়ে রয়েছেন সদর দরজার একেবারে সামনে এবং একটা লিগেচার মার্ক রয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু পুলিশ পুরো বিষয়টা তদন্ত করে দেখছে এবং ইতিমধ্যে অভিযোগ দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। ধন্যবাদ।